যাচ্ছেন সরকার, আর সেই সুবাদে বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন প্রার্থী অংশগ্রহণ করেছেন। আমরা আজকে আছি 4 নং বুরুঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে। যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে একজন সাবেক চেয়ারম্যান মোহাম্মদ খলিল আহমেদ, যিনি চশমা প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছেন। এই মুহূর্তে আমরা ওনার গণসংযোগের মাঠে অবস্থান করছি। আমরা ওনার কাছ থেকে কিছু বক্তব্য আপনাদের কাছে উপস্থাপন করব। যারা প্রবাসে বসে আপনারা অনেক সময় নিজের দেশের অবস্থা এবং পরিস্থিতি জানতে চান, নিজের ইউনিয়নের অবস্থা এবং পরিস্থিতি জানতে চান, আসলে কোন ব্যক্তি নির্বাচনে এসেছেন এবং কোন ব্যক্তি বিজয়ী হবেন, সেই বিষয়ে আসলে কার কোন চাওয়া এবং কিভাবে ইউনিয়নকে নিয়ে স্বপ্নে দেখছেন এবং কতটুকু সব বিষয় কিন্তু আপনারা জানতে চান, বুঝতে চান, দেখতে চান। তো সেই চিন্তা ভাবনা থেকে আমরা আজকে খলিল আহমদ, যিনি সাবেক চেয়ারম্যান ছিলেন, 9 বছর চালিয়েছেন এই পরিষদ, আমরা ওনার কাছ থেকে আজকে জানবো। তার আগে এখানে কিছু কর্মী আছেন, তাদের কাছ থেকে একটু জানতে চাই। আমরা আপনার কাছ থেকে প্রথমে একটু জানতে চাই, আপনি যেহেতু গণসংযোগে সকাল থেকে অংশগ্রহণ করেছেন, ধরা লাগতো না আপনার এই যে বর্তমান চেয়ারম্যান প্রার্থী, যিনি সাবেক 9 বছর ছিলেন তিনি, তো ওনাকে নিয়ে আপনাদের কতটুকু স্বপ্ন এবং কতটুকু আপনারা আশাবাদী আছেন যে আপনারা ওনাকে বিজয়ী করলে আপনাদের মনের চাহিদা পূরণ হবে, ইউনিয়নবাসী তাদের অধিকার ফিরে পাবে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অনলাইন ম্যাগাজিন টিভি সিলেট এর পক্ষ থেকে আপনি জিজ্ঞাসা করছেন, সর্বপ্রথমত আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, আপনাদের কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি আমি মোহাম্মদ গোলাম রসুল খালেক আহমদ, বর্তমান চেয়ারম্যান 4 নং বুরুঙ্গা বাজার ইউনিয়ন পরিষদ। আমি বর্তমান প্রার্থী খলিল আহমদ, সাবেক চেয়ারম্যান বুরুঙ্গা ইউনিয়ন পরিষদ, ওনার আপন সহোদর ভাই, ছোট ভাই। আমি দুইবার এই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়ে আমি আমার কার্যকাল আজ অবধি পরিচালিত করে যাচ্ছি। আমার চেয়ারম্যানের কার্যকাল প্রথমত 6.5 বছর, আর এবারকার চেয়ারম্যানের কার্যকাল 5.5 বছর অতিবাহিত হয়ে গেছে। এই 12 বছর আমি আমার চেয়ারম্যানের গুরু দায়িত্ব পালন করে গিয়েছি। আমি বিশ্বাস করি বুরুঙ্গা ইউনিয়নের মানুষ, বিশেষ করে আর আজকে যেখানে গণসংযোগ করছি, এই এলাকাটি, গ্রামটির নাম খামারগাঁও, আমার ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড, তাদের ভালোবাসায় প্রতিটি নির্বাচনে আমরা বিভিন্ন সময়ে, আমি সহ আমার ভাই, আমরা এই 8 নম্বর নির্বাচন আমাদের খামারগাঁও থেকে সবসময় আমরা বিপুল ভোটে বিজয়ী হয়ে নির্বাচন করে আমরা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। আজও ওই গ্রামে আমরা গণসংযোগ করছি, প্রার্থী আমার সহোদর ভাই মোহাম্মদ খলিল আহমদ সাহেবকে সাথে নিয়ে। আমাদের সাথে অগণিত সমর্থক রয়েছেন এই গ্রামের আশপাশ থেকে, যারা যোগদান করেছেন তাদেরকেও সাথে নিয়ে আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকেও ধন্যবাদ। আজকের গণসংযোগে যারা আমাদেরকে সহযোগিতা করছেন তাদেরকেও ধন্যবাদ। আমরা বিশ্বাস করি বুরুঙ্গা ইউনিয়নের সাধারণ জনসাধারণ আমাদেরকে ভালোবেসে সবসময় দূর একটা আইনের প্রবর্তন রাখছে, প্রতিটা 5 বছর অন্তর অন্তর নির্বাচন হয়। সেই সুবাদে আমরা নির্বাচন মাঠে প্রতিদ্বন্দ্বিতা যারা করি, সবাই ভোটারের দ্বারে দ্বারে যাই, তাদের জন্য একটা যন্ত্রণা আমরা নিজেই ফিল করি। দিনে রাত্রে যখন তখন আমরা সুবিধা অসুবিধা অনেকটাই চিন্তাভাবনা না করে, চিন্তাভাবনা মাথায় না রেখে ভোটারদেরকে আমরা অনেকের কাজের সময় যাইয়া ব্যাঘাত সৃষ্টি করি। তবে আমাদের বিশ্বাস, আমরা এই পরিবারটা বর্তমানে নির্বাচনী পরিবার হয়েই গেছি। নির্বাচন মাঠ থেকে আমরা সরে দাঁড়ানোর চেষ্টা অনেকবার করেছি, যাতে করে আর নির্বাচন না করি। এই নির্বাচনেও বুরুঙ্গা ইউনিয়নের কিছু মুরব্বিয়ান সাধারণ জনগোষ্ঠীর থেকে দাবি এসেছিল, শাহনুর মিয়া নামে এক ব্যক্তিকে চেয়ারম্যান নির্বাচিত করতে চান, যদি আমরা ওনাকে সমর্থন করি। আমরা দুই ভাই আমরা স্বতঃস্ফূর্তভাবে শাহনুর সাহেবকে সমর্থন করেছিলাম। শেষ পর্যন্ত শাহনুর সাহেবকে যেসব ব্যক্তিবর্গ মুরব্বিয়ানরা ডেকে এনেছিলেন নির্বাচনে, যিনি নির্বাচনের সেই ব্যক্তিকে প্রতারিত করেছেন, আর সেই প্রতারণায় প্রতারিত হয়ে শাহনুর মিয়া বিগত 2 তারিখ রাত্রে 9 নম্বর ওয়ার্ডবাসীকে ডেকে উনি একথাটাই বলেছেন যে আমি বুরুঙ্গা ইউনিয়নের কিছু কতিপয় ব্যক্তিবর্গের ধোঁকায় পড়ে, তাদের কথা সরল বিশ্বাসে বিশ্বাস করে আপনাদের কাছে যাইয়া আমি আপনাদের সমর্থন আদায় করার চেষ্টা করেছিলাম, যে আপনারাও যদি সমর্থন করেন তাহলে আমি বুরুঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হতে পারবো।
আপনারাও দীর্ঘদিন হয়ে গেছে, আপনারা একটু ছুটিতে যাইতে পারেন, যেহেতু আপনার ফ্যামিলি সন্তান সন্তনীরা প্রবাসে বসবাস করে, লন্ডনে বসবাস করে, আপনারা একটু সুযোগ নেন তাদেরও দেখাশোনা করার। পরবর্তী প্রয়োজন হইলে আবারও নির্বাচনে আসবেন। আমরাও সরল বিশ্বাসে শাহানুর সাহেবকে সমর্থন দিয়েছিলাম। 2 তারিখ রাত্রে যখন বললেন যে উনি ওয়ার্ডবাসীকে ডেকে যে আমি শাহানুর প্রতারিত হয়ে গেছি, আপনাদের সাথেও প্রতারণা করেছি, আমি শাহানুর নির্বাচন করব না, 9 নম্বর ওয়ার্ডবাসীর কাছে আমার নির্বাচন সারেন্ডার করলাম, আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থাকব, আমি আপনারা যে প্রার্থী দিবেন, যে নির্বাচনে আসবেন তাকে সর্বাত্মক সহযোগিতা করব। তার আলোকে আমরা 2 ভাইকে 9 নম্বর ওয়ার্ডবাসী নির্বাচনে আহ্বান করেছে। শেষ তারিখ ছিল মনোনয়নের 3 তারিখ। 2 তারিখ রাত্রে এই আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে ওয়ার্ড সমন্বয়ে মিটিংয়ে আমাদেরকে চেয়ারম্যান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনুরোধ করা হলে তাৎক্ষণিক আমরা সিদ্ধান্ত নেই যে আমরা যেহেতু নির্বাচন করার প্রস্তুতি আমাদের ছিল না, পারিবারিক মতামতের ব্যাপার সেবার আছে, আমরা 2 ভাই আগামী দিন মনোনয়ন দাখিল করব, পরবর্তীতে 1 ভাই আমরা আলোচনার মাধ্যমে প্রত্যাহার করব। 35 বছর এই মাঠে আমি আছি, অতীতে ছিলাম, আজও আছি, ভবিষ্যতে থাকব। আমার আহ্বান বুরুঙ্গা ইউনিয়নবাসী যে যেখানে আছেন, আজকের এই সিলেট ম্যাগাজিন টিভি দর্শক যারা যুক্ত এ পর্যন্ত হয়েছেন, আরও যারা হবেন, আরও যারা দর্শক উপস্থিত আছেন, প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা সহকারে আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, আমাদের সাথে ছিলেন, সাথে থাকেন, আমাদেরকে একটা সুন্দর সফল নির্বাচন আপনারা উপহার দেন, যে নির্বাচনের মাধ্যমে বুরুঙ্গা ইউনিয়নের সাধারণ মানুষ শান্তিতে ছিল, শান্তিতে থাকবে, এটাই আশাবাদ করি। পাশাপাশি আপনারা বলতে চাই, আমরা নির্বাচন করছি, আমি হাইলাইট করেছি 9 নম্বর ওয়ার্ডবাসী বলে, পরবর্তীতে আমরা মনোনয়ন দাখিলের পরে বুরুঙ্গা ইউনিয়নবাসীর সাথে যোগাযোগ করেছি, প্রতিটি ওয়ার্ড থেকে আমরা সাড়া পেয়েছি, আমাদের সাথে বুরুঙ্গা ইউনিয়নবাসীর ভালোবাসা আছে, সবাই চায় আমরা নির্বাচন করি, আমার ভাই যাতে নির্বাচন করে। তারই পাশাপাশি আমার বড় ভাই রাজনৈতিক দলের সহিত সম্পৃক্ত, উনি বুরুঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন, উসমানীনগর উপজেলা বিএনপির সহসভাপতি ছিলেন, উনি বুরুঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, বুরুঙ্গা সাধারণ মানুষের বন্ধু ছিলেন, বুরুঙ্গা মাটিও মানুষের সাথে ওনার যোগাযোগ ছিল, আজও আছে। তারই সুবাদে বুরুঙ্গা ইউনিয়ন বিএনপির লোকজন বিগত 2-3 দিন আগে তারা বুরুঙ্গা বাজারে একটি সভা করে ওনাকে সমর্থন জ্ঞাপন করেছে, যেহেতু উনি বুরুঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। তারই সুবাদে আমি বাংলাদেশ আওয়ামী লীগের এক সদস্য কর্মী, আমি আওয়ামী লীগ করি, কিন্তু আমি বুরুঙ্গা ইউনিয়নের জনসাধারণকে ভালোবাসি বিদায়, বুরুঙ্গা ইউনিয়নের মানুষ সাধারণত শান্তিতে বসবাস করুক এই আকাঙ্ক্ষা নিয়ে আমি ওনাকে সমর্থন করেছি। পাশাপাশি গণফোরামের পক্ষ থেকেও ওনাকে সমর্থন করা হয়েছে। রাজনৈতিক আরও বিভিন্ন সংগঠন আছে, দল আছে, তারাও আংশিক, যেমন আওয়ামী লীগ থেকে আমি এক ব্যক্তি, আমার সাথে আরও অনেক আছে, আওয়ামী লীগের লোকজন সমর্থন করেছে, এভাবে অন্যান্য দলের পক্ষ থেকে ওনাকে সমর্থন করা হয়েছে। আমি বিশ্বাস করি আমরা নির্বাচনে চশমা মার্কাকে নিয়ে জয়লাভ করব, বুরুঙ্গা ইউনিয়নের মানুষের শান্তিতে থাকবে, শান্তি কোনো অবস্থাতেই কোনো ষড়যন্ত্রকারী বিনষ্ট করতে পারেন না। খামারগাঁওর মানুষের ভোট পাওয়ার আছে, এই গ্রাম থেকে বারবার আমরা এই ভোট পাওয়ারের মাধ্যমে নির্বাচিত হয়ে আমরা খুশি হচ্ছি, এবারও খুশি হয়ে যাব, চেয়ারম্যানের দায়িত্ব পালন করব। ধন্যবাদ। এ বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এখানে উপস্থিত আছে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত জনাব সাজ্জাদুর রহমান, সাজ্জাদ ছোট ভাই, সেও নির্বাচনে এসেছিল, সে নির্বাচনে মনোনয়ন দাখিল করেছিল। যেহেতু সাবেক চেয়ারম্যান খলিল আহমদ এই ইউনিয়নের বিএনপির সভাপতি ছিলেন, সেই হিসাবে সেই সভাপতি পদকে সম্মান জানিয়ে আর তার দলের প্রতি তার শ্রদ্ধা বোধ থাকার কারণে তার মনোনয়ন প্রত্যাহার করে খলিল আহমদকে সমর্থন করে আমাদের সাথে থেকে সে নির্বাচন প্রচারে প্রতিটি গ্রামে গ্রামে গণসংযোগে যাচ্ছে। আজকে সেও উপস্থিত আছে, আমি আশা করি সেও 2-4টি কথা বলবে। আপনি তো বর্তমান চেয়ারম্যান, আপনার বড় ভাই। প্রিয় দর্শক, কথা বলছিলাম বর্তমান চেয়ারম্যান মহোদয় যিনি আছেন, ওনার কাছ থেকে উনি ওনার ভাইকে সমর্থন করেছেন এবং ইউনিয়নবাসীকে নিয়ে সমর্থন করেছেন, অন্য অন্য নেতৃবৃন্দরাও কিন্তু সমর্থন করেছেন। আমি শেষ করার পূর্বে
এই ম্যাগাজিন অনলাইন করছেন তার জন্য কৃতজ্ঞতা সহকারে অনুরোধ জানাবো, আপনারা যার বন্ধুবান্ধব যেখানে আছে, যার যার অবস্থান থেকে, যার যার রাজনৈতিক অবস্থান থেকে, যার যার পারিবারিক অবস্থান থেকে যে যতটুকু সম্ভব আমাদেরকে নির্বাচনে সহযোগিতা করুন। আমরা আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে থাকব। আপনারা আমাদেরকে যখন ডাকবেন, জয় পরাজয় বড় কথা নয়, মানুষের মাঝে ছিলাম, আপনাদের মাঝে ছিলাম, আপনাদের মাঝে থাকবো ইনশাল্লাহ। এই প্রতিজ্ঞা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করবার আগে আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সুস্বাস্থ্যে থাকুন, আমিও সুস্বাস্থ্যে থাকবো, আপনারা দোয়া করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা একদম শর্ট করে আপনার কাছ থেকে জানতে চাই, একদম শর্টে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা আজকে যাকে নিয়ে এই আয়োজন, বরুঙ্গা ইউনিয়নের সুনামধন্য সাবেক চেয়ারম্যান খলিল সাহেব আমাদের মাঝে উপস্থিত। আমরা ওনার এই লক্ষ্য নিয়ে চশমা মার্কার জয়ী আনবো ইনশাল্লাহ। আমি এইখানে দীর্ঘায়িত করছি না বক্তব্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম, আমার বক্তব্য এখানেই শেষ করলাম। প্রিয় দর্শক, অনেক সমর্থক রয়েছেন, বর্তমান চেয়ারম্যান রয়েছেন। আমরা এখন কথা বলবো যার কথা শোনার জন্য অধীর আগ্রহী দেশ থেকে, বিদেশ থেকে, প্রবাস থেকে অপেক্ষায় আছেন। আমরা তার আগে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আসলে আপনাদের পছন্দের প্রার্থী চশমা প্রতীক নিয়ে যিনি অংশগ্রহণ করেছেন, তারা আসলে অনেক দিন থেকে চেয়ারম্যান পরিবার ধরে নেওয়া যায়, তিনি 9 বছর ছিলেন এবং ওনার ভাই বর্তমান চেয়ারম্যান ছিলেন। এখন আপনারা কতটুকু আশাবাদী আছেন আপনারা ইউনিয়নের উন্নয়ন হবে, অধিকার বঞ্চিত মানুষ অধিকার পাবে এই চশমা প্রতীক নিয়ে বিজয়ী হলে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দেশ ও বিদেশে যারা সিলেট ম্যাগাজিনের সাথে সংযুক্ত রয়েছেন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। আমি আসলে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এইটুকু বলবো, ইতিপূর্বে আমি নির্বাচনে ছিলাম প্রার্থী হিসাবে। 2016 সালে আমি দানের শীষ নিয়ে নির্বাচন করেছিলাম 4 নং বুরুঙ্গাবাজার ইউনিয়ন পরিষদে। আমি কাঙ্ক্ষিত বিজয় আনতে পারি নাই, আপনারা সবাই জানেন। বর্তমান নির্বাচনেও আমি প্রার্থী হিসাবে নমিনেশন প্রদান করেছিলাম। সর্বশেষ সিদ্ধান্ত দেশ এবং বিদেশের মুরব্বিয়ান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক এই সিলেট 2 আসনের মাটি ও মানুষের নেতা জননেতা এমিলিয়া আসালের সহধর্মিণী, আমার শ্রদ্ধেয় নেত্রী জননেত্রী জনাবা তাহসিনা রুনার সুপারিশ আমি নির্বাচন থেকে, যেহেতু অতীতে দাঁড়িয়ে নির্বাচন করেছিলাম, দলকে সম্মান দিয়ে আমি নির্বাচন থেকে সরে এসেছি। পাশাপাশি দলমত নির্বিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বুরুঙ্গা ইউনিয়ন শাখার সাবেক সভাপতি, ওসমানীনগর উপজেলা শাখার সাবেক সভাপতি এবং ইতিপূর্বে বিএনপির কমিটি, সাবেক কমিটি থেকে নতুন কমিটি করা হয়েছে, সাবেক কমিটিরও সম্মানিত সদস্য ছিলেন এবং জননেতা ইলিয়াস আলীর বিশ্বস্ত ছিলেন। সবসময় ইলিয়াস আলীর সাথে রাজনৈতিকভাবে হাটে ঘাটে মাঠে সহযোগিতায় 9 বছর কাজ করে গিয়েছেন। তাই আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সভাপতি হিসাবে বুরুঙ্গা ইউনিয়ন শাখার আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব খলিল আহমদ সাহেবকে আমি সহ আমরা বুরুঙ্গা ইউনিয়ন বিএনপি সমর্থন দিয়েছি এবং বুরুঙ্গা ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মী যেহেতু দল নির্বাচনে আসে নাই, স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনি চশমা মার্কা নির্বাচনে এসেছেন। স্বতন্ত্র প্রার্থীর সাথে দলমত নির্বিশেষে সর্বদলের মানুষের সহযোগিতা কাম্য আমি মনে করি এবং যেহেতু 9টি বছর তিনি এই এলাকাতে বুরুঙ্গা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে জনসাধারণের জন্য কাজ করে গিয়েছেন, আমি মনে করি যারা নির্বাচনে এসেছেন আমার দৃষ্টিকোণ থেকে সবার চাইতে উৎকৃষ্ট এবং ভালো একজন প্রার্থী, যিনি আমার জানা মতে অত্যন্ত ভালো এবং আমার বিশ্বাস তিনি আগামী 31 তারিখে চশমা মার্কাকে বুরুঙ্গা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ ভোট দিয়ে বিজয় করবে এবং বিশাল একটি বিজয়ের মাধ্যমে আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব খলিল আহমদ সাহেব নির্বাচিত হবেন। এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে দেশ এবং বিদেশে যারা এই লাইভ দেখছেন সবার কাছে আমার অনুরোধ এবং বিশেষ করে আমাদের সমাজের সম্মানিত ব্যক্তিবর্গ, বিশেষ করে আলিম উলামা যারা রয়েছেন, তিনিদেরও মনে করি শ্রদ্ধাভাজন খলিল ভাইকে ভোট দেওয়ার মতো তিনি যোগ্যতা রাখেন এবং সবার কাছে আমার অনুরোধ যাতে চশমা মার্কায় ভোট দিয়ে খলিল ভাইকে পুনরায় নির্বাচিত করে বুরুঙ্গা ইউনিয়নের অসমাপ্ত উন্নয়নকে এগিয়ে নেওয়ার জন্য
কাজ করে যাওয়ার জন্য তিনিকে ভোট দিয়ে নির্বাচিত করবেন এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, জননেতা এমিলিয়া আসালি জিন্দাবাদ, তাহসিনা রুনা জিন্দাবাদ। প্রিয় দর্শক, অনেক কথা বলেছি, কর্মীদের কাছ থেকে অনেক শুনেছি। যিনি হয়তো বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন তিনিও কিন্তু সমর্থন করেছেন, খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন এই বিষয়টি। আমরা এখন কথা বলবো সাবেক চেয়ারম্যান এবং বর্তমান চেয়ারম্যান প্রার্থী যিনি সভাপতি নিয়ে অংশগ্রহণ করেছেন খলিল আহমদ। আমরা ওনার কাছ থেকে কিছু কথা আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। আপনাকে স্বাগতম জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। আমরা জানতে চাই যে আপনি আসলে এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন, ইউনিয়নের কোন বিষয়গুলো আপনি মাথায় রেখেছেন বা ইউনিয়নের কোন ধরনের সহযোগিতা বা উন্নয়ন করবেন বলে আশা করছেন? ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট ম্যাগাজিন টিভিকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমার বক্তব্য শুরু করছি। আমার নাম মোহাম্মদ খলিল আহমদ, 4 নম্বর বুরুঙ্গা বাজার ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলাম। দীর্ঘ 9 বছর আমার কার্যক্রম ছিল। আমি বুরুঙ্গা ইউনিয়নের মানুষের কাছে আমি পরিচিত একজন মানুষ। আমি আমার কর্মকাল যত বুরুঙ্গা ইউনিয়নে ছিল, আমার বিশ্বাস বুরুঙ্গা ইউনিয়নে আনাচে কানাচে রাস্তাঘাট, কাঁচা রাস্তা, ফাঁকা রাস্তা, বিভিন্ন হাট বাজার, স্কুল কলেজ মাদ্রাসা প্রত্যেক জায়গায় আমার সাধ্য মতো আমি উন্নয়ন পৌঁছে দিয়েছি। প্রত্যেকের মানুষের কাছে আমার সাধ্য মতো আমার যতটুকু করণীয় ছিল আমি করেছি। আমার বিশ্বাস বুরুঙ্গা ইউনিয়ন মানুষ আমাকে নির্বাচিত করবে, এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আমি দেশ বিদেশে যেখান থেকে এই ম্যাগাজিন অনুষ্ঠান টিভি দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনারা আমার আহ্বানে আমাকে বুরুঙ্গা ইউনিয়নে আনাতে যে আপনাদের আত্মীয় বন্ধু বান্ধব যারা আছেন সবাইকে একটু বলে দেন আমাকে সাহায্য সহযোগিতা করার জন্য। আর আমি প্রতিশ্রুতিবদ্ধ এটাই, আমি পূর্বে যেভাবে ছিলাম ঠিক তদ্রূপ এবারও আবার সেইভাবেই থাকবো। আমি নির্বাচনে আর কোনো কথা ছিল না, আমি নির্বাচনে হঠাৎ করে এসেছি, কোনো কথা ছিল না, আমি নির্বাচনে হঠাৎ করে এসেছি। একমাত্র বুরুঙ্গা ইউনিয়নের জনসাধারণ যারা আছেন তারা আমাকে জোর করে এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আমি আশাবাদী যেভাবে আমাকে এনেছেন ইনশাআল্লাহ তারা আমার চশমা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয় করে ইউনিয়ন পরিষদে পাঠাবেন, এটাই আমার বিশ্বাস। আমি আল্লাহর উপর ভরসা রাখি। আর আমি একটা কথা বলতে চাই, বুরুঙ্গা ইউনিয়নের যে ইউনিয়ন পরিষদের নির্বাচন, আমার বিশ্বাস এটা কোনো দলীয় নির্বাচন নয়, একটা স্থানীয় সরকার নির্বাচন। এখানে প্রত্যেক দলের রিপ্রেজেন্টেটিভ থাকার দরকার। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যে হবে সে হবে প্রত্যেক দলের চেয়ারম্যান, কারণ এখানে দলের পক্ষ থেকে নির্বাচন আমি বিশ্বাস করি না। প্রত্যেকটি মানুষের চেয়ারম্যান আওয়ামী লীগের হবে, বিএনপির হবে, জাসদের হবে, যত দল বাংলাদেশে আছে প্রত্যেক দলেরই সংগঠনের মানুষেরই চেয়ারম্যান বুরুঙ্গা ইউনিয়ন। তাই আমি বিশ্বাস করি যত দল আছে প্রত্যেক দলের মানুষই আমাকে ভোট দেবে। আর আমি প্রত্যেক দলেরই চেয়ারম্যান, অতীতেও ছিলাম, ভবিষ্যতে বর্তমানেও আছি, ভবিষ্যতে থাকবো। আমি আমার কথা আর বেশি দীর্ঘায়িত করব না। আমি সবাই দেশ বিদেশ সবাই সুস্বাস্থ্য কামনা করে, আর আপনারা অনলাইন টিভি যারা আসছেন আপনাদেরও সুস্বাস্থ্য কামনা করে উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করে আমি সবার কাছে আবারও অনুরোধ জানাচ্ছি, আপনারা আমাকে যাবে চশমা মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করুন। এটাই বলেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কথা পালন করেছিলেন, আপনারা অবশ্যই জানেন, আপনারা অবশ্যই অবগত আছেন। আর যিনি মানুষের কল্যাণে কাজ করতে চান, অধিকার বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দিতে চান, জনসেবক হতে চান, খাদিম হতে চান ইউনিয়নের, আসলে চেয়ারম্যান বড় বিষয় না, খাদিম হতে চান, তিনি আশা করছেন আপনাদের সবার সহযোগিতায় নির্বাচনে বিজয়ী হলে ইউনিয়নের উন্নয়ন ধারাবাহিকতা অব্যাহত রাখবেন। ওনার আমলে অনেক উন্নয়ন করেছেন, সেই স্বপ্ন দেখেছেন এবং সেই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে আবারও তিনি ইউনিয়নের মানুষের সহযোগিতায় এবং ডাকে সাড়া দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন, সহযোগিতা চেয়েছেন। দেশ বিদেশ থেকে, সিলেটের বিভিন্ন জায়গা থেকে এবং দেশের বিভিন্ন জায়গা থেকে আপনাদের আত্মীয় স্বজনের মাধ্যমে কথাবার্তা বলে 31শে জানুয়ারি সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, নিরাপদ রাখবেন এবং ভালো মানুষের সাথে থাকবেন, সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। বুরুঙ্গা 4 নং ইউনিয়ন থেকে আমি আমির হোসেন সাগর, সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি বুরুঙ্গা বাজার ইউনিয়ন থেকে আমি আমির হোসেন সাগর, সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি নুরুল ইসলাম। আল্লাহ হাফেজ।
আমার